আসসালামু আলাইকুম। সবাইকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ হচ্ছে যে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে আজকে এমন কতগুলো এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে এমসিকিউগুলো তোমাদের বিগত সালের বোর্ড পরীক্ষা আসছিল, এবং যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো বারবার বোর্ডে এসে থাকে, সেই প্রশ্নগুলো সহ তোমাদেরকে আমি আজকে সবগুলো প্রশ্ন দেখাবো ইনশাল্লাহ। এই কারণে তোমরা যদি ক্লাসটা সম্পূর্ণ বুঝতে চাও, তাহলে তোমরা আমার নেওয়া যে ক্লাসটা বাস্তব সংখ্যার উপর, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর যে বেসিক ক্লাসটা আমি নিয়েছি, সেই বেসিক ক্লাসটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা সেই ক্লাসটা দেখে আসবে অবশ্যই। কারণ হচ্ছে তুমি যদি এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো যদি না জানো, বেসিক ক্লাসটা যদি তুমি না দেখো, তাহলে এই এমসিকিউগুলো তোমার বুঝতে অনেক কষ্ট হবে এবং তুমি নাও বুঝতে পারো। এ কারণে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা হচ্ছে বেসিক ক্লাসটা দেখে আসো। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে শুরু করি। এবং তোমরা ক্লাসটা হচ্ছে টেনে টেনে দেখলে কিছুই বুঝবে না। তোমরা হচ্ছে ক্লাসটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এই কারণে সবাইকে অনুরোধ করব, তোমরা হচ্ছে ক্লাসটা সম্পূর্ণভাবে দেখবা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে 1 নাম্বার এমসিকিউর মধ্যে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা 1 নাম্বার এমসিকিউর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 0.6 ফোনফোনি। এই 0. আচ্ছা, উপর লিখে একটু, এটা যদি একটু উপরে করে লিখি তাহলে একটু দেখো তো, মনোযোগ দিয়ে দেখো একটু। 0.6 ফোনফোনিক দেওয়া আছে গুণ 0.3 উপর ফোনফোনিক, 3-এর উপরে কি আছে, ফোনফোনিক দেওয়া আছে। এখন দেখো, আমরা জানি দশমিকের পর যতটার উপর ফোনফোনিক থাকবে ততটা হবে 9। তাহলে এখানে দশমিকের পর কয়টার উপর ফোনফোনিক আছে, একটার উপর। এই কারণে একটা কি হবে, 9 হবে। আর এই সম্পূর্ণ সংখ্যাটা কত, 0.6। এখন কোনো সংখ্যার আগে যদি 0 বসাও, তাহলে 0-র মানই তো কোনো মান নাই, তাহলে 0টা বসাতে হয় না। তাহলে এখানে সম্পূর্ণ সংখ্যাটা হবে কত, 6 গুণ, এখানেও দশমিকের পরে কয়টা সংখ্যার উপর ফোনফোনিক, একটা সংখ্যার উপর। এই কারণে একটা কি হবে, 9 হবে। 0, তারপর সম্পূর্ণ সংখ্যাটা কত, সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 3। এখন জানো 9 9 9 আর 9 গুণ করলে কত হবে, নিচে হবে 81, উপরের সংখ্যাগুলো গুণ করলে 318, উপরে হবে কত, 18। তাহলে 18 ভাগের 81 এটাই হচ্ছে উত্তর। 18 ভাগের 81 এটাই হচ্ছে উত্তর। এখন 18কে যদি 81 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে হচ্ছে 0.2 ফোনফোনিক। কারণ হচ্ছে 0.22 আসবে, এই 0.22কে আমরা লিখবো হচ্ছে 0.2 ফোনফোনিক আকারে। কারণ 0.2-র উপর ফোনফোনিক মানে হচ্ছে 0 পয়েন্টের পরে 2 আরও অনেকগুলো আছে। তাহলে এখানে উত্তর হবে 0.2 ফোনফোনিক। তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি আছে দেখো, 2 নম্বরটা আছে হচ্ছে সকল মূলত ও মূলত সংখ্যাকে কি বলে। সকল মূলত ও মূলত সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। সকল মূলত এবং মূলত সংখ্যাকে বলা হয় কি সংখ্যা, বাস্তব সংখ্যা। তারপর দেখো 3 নম্বরে যেটা আছে, 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 0.4 পৌনঃপুনিক, 0.4 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবাই লক্ষ্য করো। এই 0.4-এর উপরেও পৌনঃপুনিক আছে, 5-এর উপরেও পৌনঃপুনিক আছে। এই প্রশ্নটা তোমাদের জন্য এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ দেখো এই প্রশ্নটা কতবার কত বোর্ডে আসছে। এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছিল, দিনাজপুর বোর্ড 2017 সালে আসছিল, রাজশাহী বোর্ড 2015 সালে আসছিল। এর মানে বুঝতেই তো পারতেছো তোমরা, এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখি এটা আমরা সমাধান করি। এটা সমাধান কি হবে, এটা আছে হচ্ছে 0.4-এর উপর ফোনোফোনিক আছে, 5-এর উপরও ফোনোফোনিক আছে। এখন যদি 4-এর উপরও ফোনোফোনিক থাকে, 5-এর উপরও ফোনোফোনিক থাকে, তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর ফোনোফোনিক, 2টা সংখ্যার উপর ফোনোফোনিক। এ কারণে 2টা কি হবে, 9 হবে। আর সম্পূর্ণ সংখ্যাটা কত, 45। তাহলে আমরা পাইলাম 45 ভাগের 99, মানে 45 ভাগের 99। এখন এখানে অপশনত কোনো 45 ভাগের 99 নাই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তাহলে এটা ভাগ করে ছোট করতে হবে। এখন দেখো 45কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো, তাহলে হবে 5। আর 9কে যদি তুমি 99কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো, তাহলে পাবা হচ্ছে 11। কারণ হচ্ছে তুমি জানো 9 11 কত, 9 11 হচ্ছে 99 হয়, এবং হচ্ছে 5 নং 45 হয়। তাহলে উপরে হবে 5, নিচে হবে কত, 11। তাহলে এখানে উত্তর হবে কোনটা, এটাই 5 ভাগের 11, এটাই হবে উত্তর। তারপর 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে আসছিল। এটা হচ্ছে তোমরা এগুলো মনে রাখবে, যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a × 10। একটু দেখে
কোনো a ইন্টু 10⁻n এই দ্বারাটা বা এই শর্তটা যখন তোমরা দেখবা তখন তোমরা খেয়াল রাখবে যে এর সীমা কিন্তু নিচের কোনটি হবে, এর সীমা হবে কিন্তু এর মানে 1 এর যে মানটা থাকবে ওই মানটা হচ্ছে 1 কি হবে, 1 সমান হবে এবং 10 চেয়ে ছোট হবে। এই জিনিসটা মনে রাখবে, 1 সমান হবে, 1 চেয়ে বড় বা সমান হবে এবং 10 চেয়ে কি হবে, ছোট হবে। কোন ক্ষেত্রে? a ইন্টু 10⁻n, a ইন্টু 10⁻n এই শর্তটা খেয়াল রাখবে। a ইন্টু 10⁻n হলে সেক্ষেত্রে নিচের যে সীমাটি হবে সেটা হচ্ছে কি 1 চেয়ে বড়, 1 চেয়ে সমান, 1 চেয়ে বড় বা 1 সমান এবং হচ্ছে 10 চেয়ে ছোট হবে। কোন মানটা? এই এর মানটা। আচ্ছা, তারপর ফার্স্ট নাম্বারটা দেখো। ফার্স্ট নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.234, মানে 2-র উপরেও ফোনিক আছে, 4-এর উপরেও ফোনিক আছে। এর সামান্য ভগ্নাংশ উপরে যেটা করাইছি ওটার মতোই, কিন্তু এর সামান্য ভগ্নাংশটা বের করতে বলছে। তাহলে আমরা এর সামান্য ভগ্নাংশটা বের করি। দেখো সামান্য ভগ্নাংশটা কীভাবে বের করবে। এখানে যে মানটা দেওয়া আছে প্রথমে সেটা লিখি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 0.2 ফোনোফোনিক 3 4 ফোনোফোনিক। এখন দেখো এখানে 2-র উপরেও ফোনোফোনিক আছে, শুরুতেও ফোনোফোনিক, শেষেও ফোনোফোনিক। এর মানে হচ্ছে মাঝখানেরটার উপরেও কি আছে, ফোনোফোনিক আছে। এটা তোমাকে ধরে নিতে হবে। কিন্তু শেষে আর শুরুতে আর শেষে যদি ফোনোফোনিক থাকে তাহলে মাঝখানে যতটাই সংখ্যা থাকুক না কেন এগুলোর উপরেও কি আছে, ফোনোফোনিক আছে। এটা তোমাকে ধরে নিতে হবে। যেমন হচ্ছে যে এখানে তাহলে দশমিকের পরে কয়টার উপর ফোনোফোনিক আছে, 3টার উপর। তাহলে কয়টা 9 হবে, 3টা 9 হবে। এবং সম্পূর্ণ সংখ্যাটা কত? সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 234। সম্পূর্ণ সংখ্যাটা কত? 234। এখন দেখো তোমরা 999 234 ভাগের 999 এরকম কোনো অপশন আছে? নাই। তাহলে এটাকে যদি আমরা ছোট করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এটাকে যদি আমরা ছোট করি তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এটাকে যদি তুমি 9 দিয়ে ভাগ করো, উপরেরটাকে যদি 9 দিয়ে ভাগ করো তুমি পাবে হচ্ছে 26। তারপর নিচেরটাকে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে 111। তাহলে সেক্ষেত্রে অপশন হবে কোনটা? 26/111, এটাই। তারপর 6 নাম্বার এমসিকিউটা দেখো। 6 নাম্বার এমসিকিউটা কি, 0.4 ফোনোফোনিক, তারপরে হচ্ছে গুণ 0.3 ফোনোফোনিক। এখন দেখো দশমিকের পরে কয়টার উপর ফোনোফোনিক আছে, একটার উপর। এই কারণে একটা 9 হবে। এই সম্পূর্ণ সংখ্যাটা কত? 4, মানে 4-এর আগে 0 লিখতে হয় না, কারণ হচ্ছে 0-র কোনো মান নাই। তারপর এটা যদি লিখি 0-র উপর কয়টার উপর ফোনোফোনিক আছে, একটার উপর। এই কারণে একটা কি হবে, 9 হবে। সম্পূর্ণ সংখ্যাটা কত? 3। তাহলে আমরা কি পাইলাম দেখো, আমরা পাইলাম হচ্ছে 9 আর হচ্ছে, আচ্ছা 9 কত হয়, 81 হয়। 9 কত হয়, 81 হয়। এবং হচ্ছে 3 4 কত হয়, 12 হয়। 3 4 কত হয়, 12 হয়। এখন এই 12কে যদি 81 দিয়ে ভাগ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 0.148148 এভাবে কিন্তু আসতেই আছে। ঠিক আছে, মানে তুমি যখন হচ্ছে এটা ক্যালকুলেশন করার পর 12 ভাগের 81 পাবে, 81 দিয়ে যখন 12কে ভাগ করবা তখন তুমি এই সংখ্যাটা বারবার আসতে থাকবা। তাহলে দশমিকের পরে একই সংখ্যা আসতেছে কোনটা, 148 এটা বারবার আসতেছে। তাহলে আমরা লিখতে পারি 0.148 ফোনোফোনিক। এর উপর 148-এর উপর ফোনোফোনিক দিছি কেন, কারণ হচ্ছে 148 বারবার আসতেছে। 140 দশমিকের পরে 148-এর উপর ফোনোফোনিক দেওয়া মানে হচ্ছে দশমিকের পরে 148 আরও অনেক আছে, এটা বোঝাতে। তারপরে দেখো 6 নাম্বারটা দেখো 0.4 ফোনোফোনিক ইন্টু 0.3 ফোনোফোনিক। আচ্ছা এটাই তো করলাম আমরা, তাহলে হবে 0.148 ফোনোফোনিক। তারপর 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারে কি আছে, 7 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে 0.27। এটা একটু দেখো। আচ্ছা তোমাদেরকে একটু করে দেখাই। লিখি করে লিখি, এটা কি দেওয়া আছে, এটাতে দেওয়া আছে হচ্ছে 0.27 ফোনোফোনিক ভাগ 0.5 ফোনোফোনিক। এটাকে যদি তোমরা কি করো, ক্যালকুলেশন করো তাহলে কি হবে দেখো। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে হবে কি, একটু মনোযোগ দিয়ে দেখো। 0.27-এর উপর কিন্তু ফোনোফোনিক আছে। এর মানে হচ্ছে দশমিকের পরে কয়টার উপর ফোনোফোনিক, একটার উপর। এই কারণে একটা 9। দশমিকের উপর কয়টার উপর ফোনোফোনিক নেই, একটার উপর। এই কারণে একটা কি হবে, 0 হবে। এর মানে দশমিকের পরে যতটা
উপর ফোনোফোনিক হবে ততটা হবে 9, আর যতটার উপর ফোনোফোনিক থাকবে না ততটা হবে 0। তাহলে এখানে একটার উপর ফোনোফোনিক আছে এ কারণে একটা 9 বসাইলাম, আর একটার উপর ফোনোফোনিক নাই এ কারণে একটা 0 বসাইলাম। এখন সম্পূর্ণ সংখ্যাটা কত? সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 27। এখন এখান থেকে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? যেটার উপর ফোনোফোনিক নাই। ফোনোফোনিক নাই কিসের উপর? 2-র উপর, এ কারণে 2 বিয়োগ করব। আর যদি এটা দুটার উপর যদি ফোনোফোনিক থাকতো তাহলে কিছুই বিয়োগ করতে হতো না। এখন দেখো বাক দেওয়ার পর এখন দশমিকের পরে কয়টার উপর ফোনোফোনিক আছে? একটার উপর, এ কারণে একটা কি হবে? 9 হবে। এবং সম্পূর্ণ সংখ্যাটা কত? উপরে 5 থেকে এখন কিছু বিয়োগ যাবে না, কারণ হচ্ছে ফোনোফোনিক 5 ফোনোফোনিক সংখ্যা ছাড়া 5 ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে নাই। তাহলে দেখো এখানে 27 থেকে 2 বিয়োগ করলে কত? 25। তারপর হচ্ছে নিচে আসা হচ্ছে 90 ভাগ এখানে আসা কত? 5/9। এখন দেখো 25 ভাগের 9, আচ্ছা 90, এই ভাগটা যখন তুমি গুণ করে দিবে তখন এই সংখ্যাটা উল্টে যাবে। সবসময় মনে রাখবা এরকম দুইটা ভগ্নাংশের মধ্যেই মাঝখানের ভাগটা যখন গুণ করে দিবা তখন ফরের যে ভগ্নাংশটা থাকে সেটা কি হয়ে যায়? উল্টে যায়। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে উপরে হবে 9, নিচে হবে কত? 5। এখন দেখো 9 দিয়ে যদি 90কে ভাগ করো তাহলে হয় 90, 9 × 90, আর 5 দিয়ে যদি 25কে ভাগ করো তাহলে হবে 5, কারণ 5 5 25। তাহলে উপরে হবে 5, নিচে হবে 10। এখন 5কে যদি 10 দিয়ে তুমি ভাগ করো তাহলে তুমি যে সংখ্যাটা পাবে, 5কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে তুমি এই সংখ্যাটা পাবে। কোন সংখ্যাটা পাবে দেখো তো? এই সংখ্যাটা পাবে তুমি 0.5। তাহলে এই 5 দিয়ে যদি 5কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে 0.5। এটা উত্তর হচ্ছে এটাই 0.5, উত্তর হচ্ছে এটাই। কোথায়? 0.5 এটাই। 8 নাম্বারটা দেখো 0.2-র উপর ফোনোফোনিক, এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এটা লিখতে বলছে। তাহলে আমরা এখন এটা করব। দেখো এটা কিভাবে করবে। এটা করার জন্য কি করতে হবে? 0.2-র উপর ফোনোফোনিক, তাহলে 0.24, আচ্ছা সরি 2-র উপর না 4-এর উপর ফোনোফোনিক। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে তোমরা বলো দশমিকের উপর কয়টার উপর ফোনোফোনিক আছে? একটার উপর, এ কারণে একটা 9 হবে। দশমিকের উপর কয়টার উপর ফোনোফোনিক নাই? একটার উপর, এ কারণে একটা 0 হবে। আর সম্পূর্ণ সংখ্যাটা কত? সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 24, বিয়োগ যাবে কোনটা? 2, কারণ 2-র উপর কি নাই? ফোনোফোনিক নাই। এখন 24 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে এখানে উপরে থাকবে 22 আর নিচে আছে কি? 90। এখন দেখো 22/90 এরকম অপশন আছে কিনা এখানে? এরকম অপশন কিন্তু নাই। না থাকলে কি করতে হবে? এটাকে একদম ছোট করে ফেলতে হবে। কিভাবে ছোট করবে দেখো, 22কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি কত পাবে? 22কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 11 × 22। 90কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে তাহলে আমরা জানি 45 × 90। তাহলে উপরে হবে কত? 11, নিচে হবে 45। তাহলে 11/45 এটাই হচ্ছে উত্তর, 11/45। তারপর 9 নাম্বারটা দেখো। 9 নাম্বার এমসিকিউটা দেখো। 9 নাম্বার এমসিকিউ। 9 নাম্বার এমসিকিউর মধ্যে আসা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানে নিচের কোনটি মূলদ সংখ্যা তোমাকে বের করতে হবে। এখানে নিচের সবগুলো তুমি ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবা কিভাবে। √5 ভাগ √10 ইকুয়াল দিবা, মানে √5 ভাগ √10 দিয়ে যখন হচ্ছে সমান চিহ্নের মধ্যে ছাপ দিবা তখন যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে অনেক বড় একটা সংখ্যা হবে, যেটা হচ্ছে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসবে। বুঝতে পারছো? মানে ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে। তাহলে এটা মূলদ সংখ্যা হবে না। মূলদ সংখ্যা হওয়ার জন্য কি করতে হবে? মূলদ সংখ্যা হওয়ার জন্য হচ্ছে যে সংখ্যাকে তুমি নিচের সংখ্যা দিয়ে ভাগ করো না কেন সেটা আসতে হবে সীমিত এবং হচ্ছে একই সংখ্যা আসতে হবে, মানে যেটাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি। তারপর দেখো √6কে ভাগ দেওয়ার পর 3 দিয়ে √6-এর মানকে 3 দিয়ে ভাগ দিলেও অনেক বড় একটা সংখ্যা আসবে। এটাও কিন্তু মূলদ সংখ্যা, এটাও কিন্তু মূলদ সংখ্যা। এটাও গ নাম্বার, এটাও কিন্তু √8কে যখন √7 দিয়ে ভাগ দিবে তখন যে সংখ্যাটা আসবে এটা হবে অমূলদ সংখ্যা, কারণ সেই সংখ্যাটা হবে অনেক বড়। দশমিকের পরে তোমরা ক্যালকুলেশন করে দেখো, দশমিকের পরে অনেক বড় একটা সংখ্যা আসবে এবং ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে। তাহলে এখানে উত্তর হবে এটা। উত্তর এটা কিভাবে হবে স্যার বুঝাই দিই একটু। আচ্ছা এটা কি আছে? এটা আসা হচ্ছে উপরে 27 আর নিচে আসা হচ্ছে √48। এখন দেখো 27কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? আমরা পাবো হচ্ছে
আমরা পাবো হচ্ছে, আমরা জানি 3 নং 27, আমরা জানি কিন্তু 3 নং 27। তারপর 48কে যদি আমরা ভাঙি তাহলে আমরা জানি কি 48কে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে কি হবে বলো। 48কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা জানি কত 48, 48 কত দিয়ে ভাগ করলে 3 7 21, 6 7 3 7 21, 3 8 24, 3 নং 36, হ্যাঁ। তারপর হচ্ছে 3 11 33, 3 12 36, তারপর আর কত দিয়ে গুণ করলে 3 7 21। আচ্ছা আমরা একটু দেখি, 3 দিয়ে যদি আমরা এটাকে যদি ভাঙি আমরা জানি 11, 3 11 33, 3 12 36, তারপর 3 13 39, 3 14 কত, 3 14 হবে হচ্ছে 43, 3 43, 3 15, 46। আচ্ছা এটা 3 দিয়ে না, এটাকে হচ্ছে আমরা যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে, আচ্ছা 12 গুণ 3 দুগুণ 6, তাহলে সেক্ষেত্রে এটা হবে না। 48কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 48কে আমরা ভাঙতে পারি হচ্ছে 7 7, 6 7 28, 5 7 35, তারপর হচ্ছে যে তোমার 27, 48, 48 হলে 48কে আমরা ভাঙতে পারি কত দিয়ে, তোমরা বলো, এটা তোমরা এই হিসাবটা করো। 48কে কত দিয়ে ভাঙা যায়, 48কে কত দিয়ে ভাঙা যায়, শেষ সাথে আচ্ছা 48কে আমরা কত দিয়ে ভাঙতে পারি তোমরা বলো। আমরা জানি 3 16 48, কত হবে 3 16 48, 3 দিয়ে 16কে ভাগ করলে 3 16 48। আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি 3 16 48। এখন দেখো এখানে উপরে 9কে যদি তুমি বর্গমূল করো তাহলে তুমি 3 পাবে, আর 3কে বর্গমূল করলে √3 থাকবে। তারপর এখানেও কিন্তু 60 মানে 16কে যদি তুমি বর্গমূল করো তাহলে এখানে পাবে 4, তাহলে এখানে 3-এর উপর বর্গমূল করলে তোমরা পাবে √3, √3 কেটে গেল আর থাকবে হচ্ছে 3/4। এটাই হচ্ছে মৌলিক সংখ্যা, এই কারণে এখানে মৌলিক সংখ্যা হবে কোনটা, √27/√48। তারপর 10 নম্বর দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 11 নম্বর দেখো, 11 নম্বর নিচের কোনটি মৌলিক সংখ্যা, এখানে নিচের কোনটি মৌলিক সংখ্যা হবে, এখানে মৌলিক সংখ্যা হবে হচ্ছে এটা তোমরা এখন যেটা করাইছি এটার মতো করে তোমরা ক্যালকুলেশন করে নিবা। তারপর হচ্ছে দেখো 12 নম্বর যেটা আছে, 12 নম্বর যেটা আছে এটা একটু দেখো, 12 নম্বর কি আছে, 12 নম্বর আছে হচ্ছে 5.78, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো দেখো, 5.78 পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে এখানে তোমরা বলো দশমিকের পরে কয়টার উপর পৌনঃপুনিক, একটার উপর, এই কারণে একটা 9, দশমিকের উপর কয়টার উপর পৌনঃপুনিক নেই, একটার উপর, এই কারণে একটা 0। এখন দেখো উপরের সম্পূর্ণ সংখ্যাটা কত, সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 578, বিয়োগ করতে হবে যেটার উপর পৌনঃপুনিক নেই সেটা। এখানে 5 এবং 7-এর উপর পৌনঃপুনিক নেই, এই কারণে 5 এবং 7 বিয়োগ করতে হবে। তাহলে এখন তোমরা যদি 578 থেকে তোমরা যদি এখন 578 থেকে যদি 57 বিয়োগ করো তাহলে কত হবে বলো তো, 578 থেকে 57 বিয়োগ করলে হবে 557 আর 78 কত থাকে দেখি, 7 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে, আমরা জানি 7 থেকে 8 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে 1, তারপর 7 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 2, তাহলে 521, নিচে হবে 90। এখন দেখো এমন এখানে কিন্তু এই 521/90 কিন্তু কোনো অপশন নাই, তাহলে কি করতে হবে, এখানে সমস্ত দিয়ে আছে, এখন সমস্ত ভাঙতে হয় কি জানো, কিভাবে জানো, 521 মিলাতে হবে উপরেরটা। এখন উপরেরটা কোনটাকে ক্যালকুলেশন করলে উপরে 521 আসবে, এটা তো তোমাকে জানতে হবে। তো এটা করার নিয়ম হচ্ছে, তুমি হচ্ছে
সমস্তের আগে মানে তোমার ভগ্নাংশের আগে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে নিচের হরকে গুণ করতে হবে এবং উপরেরটা যোগ করতে হবে। যেমন তুমি দেখো এখানে 90 আর 5, 90 আর 5 গুণ করে তুমি যদি 71, 90 আর 5 যদি 90 আর 5 গুণ করে 71 যোগ করো, দেখবে যে উপরে 521 আসছে, নিচে হবে কি 90। নিচে তো 90 দেওয়াই আছে, তাহলে 90 আর 5 গুণ করে 71 যোগ করো, 521 পাবে। তাহলে এটা হবে উত্তর। 13 নম্বর দেখো, 13 নম্বরটা হচ্ছে কত, 0.5 এর উপর ফোনোফোনিক, এর সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এটাও কিন্তু একদম সহজ। দেখো এটা কীভাবে করবা, এটা করবা হচ্ছে কি আছে 0.5 এর উপর কি ফোনোফোনিক। এখন দেখো দশমিকের পরে কয়টার উপর ফোনোফোনিক আছে, একটার উপর, এই কারণে একটা 9। আর দশমিকের উপর ফোনোফোনিক নাই কয়টার উপর, একটার উপর, এই কারণে একটা 0। আর এই সম্পূর্ণ সংখ্যাটা কত, 51। এই 51 থেকে বিয়োগ করতে হবে যেটার উপর দশমিকের পরে ফোনোফোনিক নেই সেটা। এখন দশমিকের পরে ফোনোফোনিক নেই কয়টার উপর, একটার উপর, সেটা হচ্ছে কি 5, তাহলে 5 বিয়োগ করতে হবে। এখন দেখো 51 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে থাকে আর কত, 50, আর নিচে থাকে কত, 90। এখন তোমরা বলো এখানে 50/90 আছে, এখানে তো 50/90 অপশনটা নাই, তাহলে 50/90 যদি অপশনটা না থাকে, আচ্ছা সরি এখানে বিয়োগটা ভুল হয়েছে, এখানে 51 থেকে 5 বিয়োগ করলে এখানে হবে 46। এখন এটা 46/90, এই অপশনটা তো এখানে নাই, না থাকলে কি করতে হবে, এটাকে ছোট করতে হবে। এটাকে যদি তোমরা ছোট করো তাহলে তোমরা কী পাবে দেখো, 46কে 2 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 23, আর 90কে 2 দিয়ে ভাগ করলে তাহলে পাবে হচ্ছে 45, তাহলে 23/45, 23/45 এটাই হবে উত্তর, 23/45 এটাই হবে উত্তর। তারপর তোমরা যারা বুঝবে না তারা ক্লাসটা হচ্ছে শুরু থেকে আবার দেখার চেষ্টা করবে, যারা বুঝতেছো না তারা শুরু থেকে আবার দেখার চেষ্টা করবে। তারপরেও যদি না বুঝো, যেটা বুঝবে না সেটা হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। আচ্ছা 14 নম্বর, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে কোনটাকে, এটাকে। এখন এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ পাই তাহলে আমরা কী পাবো দেখো, সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 2.05 ফোনোফোনিক। এখন তোমরাই বলো দশমিকের পরে কয়টার উপর ফোনোফোনিক আছে, দশমিকের উপর ফোনোফোনিক আছে একটার উপর, এ কারণে একটা কি হবে 9। দশমিকের উপর ফোনোফোনিক নেই কয়টার উপর, একটার উপর, এ কারণে একটা কি হবে 0। সম্পূর্ণ সংখ্যাটা কত, সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 205। 205 থেকে বিয়োগ যাবে কত, যেই দুইটার উপর ফোনোফোনিক নেই সেই দুইটা, 2 এবং 0, তাহলে হয় 20। 20 যদি বিয়োগ করো, 205 থেকে যদি 20 বিয়োগ করো তাহলে তুমি কত পাবে, 205 থেকে যদি 20 বিয়োগ করো, 14 নম্বরটা দেখো, 205 থেকে যদি তুমি 20 বিয়োগ করো তাহলে তুমি পাবে হচ্ছে কত, 20 যদি বিয়োগ করো তাহলে হচ্ছে আর থাকে 185, উপর হবে 185, নিচে হচ্ছে 90। এখন দেখো এটাকে যদি তুমি 37, 135কে যদি তুমি কত দিয়ে ভাগ করো, 135কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে 37, আর এটাকেও যদি তুমি 5 দিয়ে ভাগ করো তুমি পাবে 18, তাহলে 37/18 মানে 37/18। তাহলে এটা কোথায়, এটা হচ্ছে এটাই, উত্তর হবে এটাই। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো -3 এবং 3 এর মধ্যেই স্বাভাবিক সংখ্যা কয়টি, এখানে বলছে -3 এবং 3 এর মধ্যেই স্বাভাবিক সংখ্যা কয়টি। দেখো 3 এবং -3 কি বলছে প্রশ্নটা বলছে হচ্ছে তোমাকে এই -3 এবং 3 এই দুটো সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি এটা বের করতে বলছে। তাহলে -3 পর আমরা -3 এর আগে কি পাই, -2, তারপরে কি এর আগে কি পাই, -1, তারপরে কি পাই 0, তারপরে কি পাই 1, তারপরে কি পাই 2। তাহলে দেখো এই 0 থেকে -1, -2, -3 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় না। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহ, মানে অখণ্ড মানে ভগ্নাংশ হতে পারবে না এমন সংখ্যাসমূহকে এই স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু তোমাকে বলা হয়েছে -3 আর 3 মধ্যেই, তাহলে -3 আর 3 মধ্যেই স্বাভাবিক সংখ্যা কয়টি, দুইটি, কি 1, 2। তাহলে এখানে উত্তর হবে কি 2। তাহলে -3 এবং 3 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি, দুইটি। 0 কোন ধরনের সংখ্যা, 0 হচ্ছে একটা মূলদ সংখ্যা। 0 কোন ধরনের সংখ্যা, 0 হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনটি, নিচের কোনটি মূলদ সংখ্যা, এই দেখো √13,
রুট 30কে যখন তুমি হচ্ছে বর্গমূল 30কে যখন তুমি বর্গমূল করবা তখন হচ্ছে দেখবা যে ক্যালকুলেটরে অনেকগুলো সংখ্যা আসছে দশমিকের পরে, যে সংখ্যাগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, মানে তুমি যেগুলো পৌনঃপুনিক আকারে লিখতে পারবে না। তারপর তুমি হচ্ছে 14কে যদি বর্গমূল করো তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় একটা সংখ্যা আসবে, দশমিকের পরে ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে, যেটা হচ্ছে অনেক বড় সংখ্যা, যেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপর রুট 15কেও যদি তুমি বর্গমূল করো, 15কেও যদি তুমি বর্গমূল করো তাহলেও দশমিকের পর অনেক বড় একটা সংখ্যা আসবে, যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে, যেটার মান হবে অনেক বড়। তারপর রুট 60কে যখন তুমি বর্গমূল করবে তখন তুমি পাবে হচ্ছে রুট 60কে বর্গমূল করলে তুমি পাবে হচ্ছে 4। রুট 6কে বর্গমূল করলে কত পাবে? 4 পাবে। এই কারণে এটা একটা মূলদ সংখ্যা, বাকি তিনটা কি? অমূলদ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 0.61, এটা কিন্তু 161, এটা হচ্ছে 0.61। তাহলে এখানে বলতেছে তোমাকে এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে দেখো, এখানে তোমাকে বলতেছে হচ্ছে 0.61, 0.61 ওয়ানের উপর পৌনঃপুনিক। তাহলে 0.61 পৌনঃপুনিক, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তো এটা তুমি সহজে করতে পারবে। এখন তুমি জানো দশমিকের পর কয়টার উপর পৌনঃপুনিক আছে? একটার উপর। তাহলে দশমিকের পর একটার উপর পৌনঃপুনিক মানে একটা নাই। দশমিকের উপর কয়টার উপর পৌনঃপুনিক নাই? একটার উপর। এ কারণে একটা শূন্য। উপরের সম্পূর্ণ সংখ্যাটা কত? 61। বিয়োগ কত হবে? যেটার উপর পৌনঃপুনিক নাই সেটা। পৌনঃপুনিক কিসের উপর নাই? 6-এর উপর। তাহলে 6 বিয়োগ করতে হবে। এখন দেখো 61 থেকে 6 বিয়োগ করলে হয় কত? 55, আর নিচে আছে 90। এখন 55 ভাগের 90 কোনো অপশন এখানে আছে 18 নম্বরে? নাই। তাহলে যদি না থাকে তাহলে এটাকে আরও কি করতে হবে? ছোট করতে হবে। এখন আমরা ভাগ করি। আমরা ভাগ করব কত দিয়ে? আমরা ভাগ করব হচ্ছে 11 দিয়ে। 55কে 11 দিয়ে ভাগ করলে তুমি পাবে হচ্ছে 11 দিয়ে বলতেছি, 55কে তুমি কত দিয়ে ভাগ করবা? 55কে হচ্ছে তুমি ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে যদি 55কে তুমি ভাগ করো তাহলে তুমি পাবে কত? 5 11 55 হবে 11। ভাগ করলে হবে 5 দিয়ে ভাগ করলে হবে 11। আর 90কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে হয় 18। তাহলে 11/18 উত্তর হবে কোনটা? 11/18। তারপর 19 নম্বরটা দেখো, নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে মূলদ সংখ্যা হবে হচ্ছে এটাই, কারণ রুট 9কে যখন তুমি বর্গমূল করবা তখন হচ্ছে কি হবে? একটা 3 আসবে, এটাকে বর্গমূল করলে 3 পাবে। বাকিগুলোকে তুমি বর্গমূল করে দেখো, দশমিকের পরে অনেক বড় একটা সংখ্যা চলে আসবে, যা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তারপর 20 নম্বর দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে হচ্ছে অমূলদ সংখ্যা। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত অমূলদ সংখ্যা। 21 নম্বর দেখো, রুট 5 ও 7 এর মধ্যবর্তী কয়টি পূর্ণ সংখ্যা আছে? রুট 5 ও 7 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে হচ্ছে 4টি। তারপর এটা 529, 529কে তুমি বর্গমূল করলেও কত পাবে? দেখো তোমরা এটা ক্যালকুলেটরে হিসাব করে দেখো। 529কে তুমি যদি বর্গমূল করো তাহলে তুমি পাবে হচ্ছে 23, যা একটা হচ্ছে মূলদ সংখ্যা। তুমি 529কে বর্গমূল করলে যে সংখ্যাটা পাবে 23, যা একটা হচ্ছে মূলদ সংখ্যা। নিচের কোনটি অসীম অনাবৃত দশমিক? মানে অসীম অনেক বড় একটা সংখ্যা আসবে, নিচের কোনটি যায় অনাবৃত হবে, মানে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসবে না। সেই সংখ্যাটা কোনটা? এখানে সেই সংখ্যাটা হচ্ছে রুট 3। 23 নাম্বার দেখছো। তারপরে হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে 24 নাম্বার। 24 নাম্বারটা একটু দেখো, 24 নাম্বারে কি আছে? 24 নম্বরে বলা আছে, আমরা এই এমসিকিউটা আর পার্ট দেখো, এটা একটু দেখো। এটা আছে হচ্ছে 5.132, 2-র উপরেও পৌনঃপুনিক, 3-র উপরেও পৌনঃপুনিক। এখন তারপর এটাকে কি বলছে? সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশে কীভাবে প্রকাশ করবে দেখো একটু। এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে যাই তাহলে এটা হবে হচ্ছে, দেখো এটাকে সামান্য ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এখানে দশমিকের পর কয়টার উপর পৌনঃপুনিক আছে? 2টার উপর, এই কারণে 2টা নাই। কয়টার উপর পৌনঃপুনিক নেই? একটার উপর, এই কারণে একটা 0। এখন সম্পূর্ণ সংখ্যাটা কত? সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 5132। হ্যাঁ, এটা থেকে বিয়োগ করতে হবে কত? এটা থেকে বিয়োগ করতে হবে তোমার 51।
51 বিয়োগ করতে হবে। তাহলে 5132 থেকে 51 বিয়োগ করলে আর থাকবে হচ্ছে 5081। তারপর নিচে থাকে 990। এখন দেখো এটাই হবে উত্তর ক্যালকুলেশন করলে। তারপরটা দেখো 25 নাম্বার। 25 নাম্বারটা কি আছে? 25 নাম্বারটা আছে হচ্ছে এটাকে যোগ করে কত এটা বের করতে হবে তোমাকে। তো এটা বের করা একদমই সহজ, আমি করে দিচ্ছি, বাকি কাজটা তোমরা করবা। সেটা হচ্ছে কি 8.4 ফোনোফোনিক যোগ 1.05 ফোনোফোনিক যোগ 7.018 ফোনোফোনিক। এখন দেখো এটাকে ক্যালকুলেশন কিভাবে করবা। এটাকে দশমিকের পর কয়টার উপর ফোনোফোনিক? একটার উপর, এই কারণে একটা 9। আর সম্পূর্ণ সংখ্যাটা কত? 84। বিয়োগ করতে হবে কয়টা? 8, কারণ এটার উপর ফোনোফোনিক নাই। প্লাস এখানে দশমিকের উপর কয়টার উপর ফোনোফোনিক? একটার উপরে, কারণ একটা নাই। দশমিকের উপর কয়টার উপর ফোনোফোনিক নাই? একটা, এ কারণে একটা শূন্য। সম্পূর্ণ সংখ্যাটা কত? 105। বিয়োগ করতে হবে কত? 10। তাহলে প্লাস এখানে দশমিকের পর কয়টার উপর ফোনোফোনিক? এখানে দশমিকের পর ফোনোফোনিক আছে হচ্ছে একটার উপর, এ কারণে একটা 9 হবে। দশমিকের পর ফোনোফোনিক নাই কয়টার উপর? দুইটার উপর, এ কারণে দুইটা কি হবে? শূন্য হবে। আর সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 7018। বিয়োগ করতে হবে কত? 701। এই তিনটার উপর ফোনোফোনিক নাই, এ কারণে এই তিনটা বিয়োগ করতে হবে, তাহলে হয় 701। তাহলে 701 বিয়োগ করতে হবে। এইভাবে এগুলো বিয়োগ করার পর যেটা আসবে সেটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যোগ করবে, যোগ করে যেটা আসবে সেটাই হবে উত্তর। এখানে যোগ করার পর তোমরা যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে এটা 16.518 এই সংখ্যাটা পাবে। তারপর দেখো নিচের কোন জোট সহমৌলিক? নিচের কোন জোট সহমৌলিক? এখানে জোট সহমৌলিক হচ্ছে 319। মৌলিক সংখ্যা মানে তো তোমরা বুঝতেছ, মৌলিক মানে কি? এটা এই বিষয়টা বোঝার জন্য, সহমৌলিক আর মৌলিক এটা বোঝার জন্য তোমার পূর্ববর্তী ক্লাস, যেটাকে তোমাদেরকে আমি শুরুতে বলছি বেসিক ক্লাস, এই বেসিক ক্লাসটা তোমাদের দেখতে হবে। তাহলে এখানে 3 এবং 9-এর গুণনীয়কগুলো কী কী? আমরা জানি 3 একে 3 লিখতে পারি, আমরা 3কে লিখতে পারি 3 একে 3, আর 9টিকে লিখতে পারি আমরা 19 একে 19। এই দুইটা সংখ্যা মানে যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। তাহলে এই দুটা মৌলিক সংখ্যা, এবং এই দুটা মৌলিক সংখ্যার গুণনীয়কের মধ্যে মিল কি পাচ্ছি? 1 না? এই কারণে যে দুইটা সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিল খুঁজে পাওয়া যাবে না, সেই দুটা সংখ্যাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। তাহলে এখানে 3 এবং 9 দুইটাই কি? সহমৌলিক জোট, সহমৌলিক সংখ্যা। তারপর দেখো 27 নাম্বার, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? এখানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এটা। কিভাবে দেখো এটা কিভাবে প্রকৃত ভগ্নাংশ হয়েছে? দেখো এখানে কি আছে? 0.009 আছে। তাহলে 0.009কে যদি আমরা কি করি, ক্যালকুলেশন করি, এখানে দশমিকের পর সংখ্যা আছে কয়টা? একটা। সংখ্যা কিন্তু 3টা আছে, কিন্তু মানে কি মূল সংখ্যা আছে কয়টা? একটা। তাহলে একটা 1 হবে, আর কয়টা শূন্য আছে? দুইটা শূন্য দিলাম, আর উপরের সংখ্যাটা কত? 9। তাহলে এটা হয়েছে কি 9/100। দেখো যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ হবে কোনটা? এখানে প্রকৃত ভগ্নাংশ হবে এটাই। তারপর 28 নম্বর দেখো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হলো। বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হলো এখানে তিনটাই হবে। মৌলিক সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, অমৌলিক সংখ্যাও বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, ধনাত্মক সংখ্যাও কি? বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে এখানে হবে কি 1, 2 ও 3। তারপর 29 নম্বর দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে। বাস্তব সংখ্যার ক্ষেত্রে এখানে কি কি হবে? বাস্তব সংখ্যার ক্ষেত্রে হচ্ছে 49 একটি মৌলিক সংখ্যা। 49 মৌলিক সংখ্যা কীভাবে হয়েছে দেখো, এই রুট 49কে যখন তুমি বর্গমূল করবে তখন তুমি পাবে হচ্ছে 7। হিসাব করে দেখো 7, এই 7 এটা হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ কি? কারণ হচ্ছে 7কে 7 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাটা হচ্ছে কি? মৌলিক সংখ্যা। তারপর 0.03 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো দেখো, এটাকে এখানে আমরা পাবো হচ্ছে 3, দশমিকের পর কয়টা? 0 একটা, তারপর উপরে থাকবে হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটা 3, তাহলে 30/11। এখনই তোমাদেরকে বলছি যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে 1 নম্বরও ঠিক আছে, এটাও ঠিক থাকবে, একটি মৌলিক সংখ্যা। এটা ক্যালকুলেশন করে দেখো, এটা মৌলিক সংখ্যা হবে। তাহলে এখানে হবে কি 29 নম্বর 1, 2 ও 3।
তারপর 33 নম্বরটা দেখো, 33 নম্বর বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা একটা অমূলদ সংখ্যা। হ্যাঁ, এটা একটা অমূলদ সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যা না। কারণ কি? কারণ হচ্ছে দেখো 146কে যখন তুমি বর্গমূল করবা তখন তুমি পাবে হচ্ছে 12। 12 একটা কি মূলদ সংখ্যা, 1 নাম্বার। ঠিক আছে। তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বর হচ্ছে 3/2। এটা একটা অপকৃত ভগ্নাংশ। কারণ কি? এখানে লব বড় হর ছোট, তাহলে হর বড় লব ছোট হলে সেটা হচ্ছে প্রকৃত, আর লব বড় হর ছোট হলে সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। আর 0 একটা পূর্ণ সংখ্যা, এটা ঠিক আছে। তাহলে এখানে হবে কোনটা? হ্যাঁ, 0 একটি পূর্ণ। আচ্ছা, অপকৃত ভগ্নাংশ, তারপর হচ্ছে 0 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এখানে দেখো কি হবে, পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হচ্ছে 1, 2 ও 3, তিনটাই হবে। তারপরে দেখো এখানে কি বলছে, এক্স এর মান এত এবং ওয়াই এর মান এত হলে, নিচের এক্স এর মান এত, ওয়াই এর মান এত, এক্স যোগ ওয়াই, এক্স এবং ওয়াই যোগ করলে কত পাই? দেখো এখানে এক্স এর মান কত, এক্স যোগ ওয়াই ইকুয়াল 1.3। এটা সত্য কিনা দেখি আমরা। এক্স এর মান কত? 0.4 ফোনোফোনিক যোগ তারপর 0.8 ফোনোফোনিক, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স এর মান ওয়াই এর মান যোগ করে দেখি। দশমিকের পর কয়টার উপর ফোনোফোনিক? একটার উপর, এ কারণে একটা 9, সম্পূর্ণ সংখ্যাটার উপরে 4, প্লাস দশমিকের পর কয়টার উপর ফোনোফোনিক? একটার উপর, এ কারণে হবে একটা 9, আর পুরো সংখ্যাটা কত? 8। তাহলে এখানে যদি তুমি লসাগু নাও তাহলে হচ্ছে 9 আর উপরে 4 প্লাস 8 যোগ করলে উপরে হবে কত? 12, নিচে হবে 9। এখন দেখো এই 12কে যদি 9 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে 1.3। তাহলে 1 নাম্বারটা ঠিক আছে। তারপর 2 নাম্বারটা তোমরা দেখো, 2 নাম্বারটা হচ্ছে এক্স এবং ওয়াই গুণ করতে হবে। তাহলে 0.4, এটা হচ্ছে এক্স এর মান, তারপর গুণ ওয়াই এর মান কত? 0.8 ফোনোফোনিক। এখন দেখো 0.4 ফোনোফোনিক মানে হচ্ছে নিচে হবে কত? 1, সরি, নিচে হবে 9, কারণ দশমিকের পর একটার উপর ফোনোফোনিক আছে 9, উপরের সংখ্যা হবে 4, গুণ তারপরে হচ্ছে নিচে দশমিকের পরের সংখ্যা কয়টা? একটা, এই কারণে 9, উপরের সংখ্যা হবে 8। এখন তোমরা জানো কি? এখন তোমরা জানো 9 9 81, সের 8 32। তাহলে এটাও ঠিক আছে। তারপর এটাকে ভাগ করো কোনটা দিকে? এই দেখো 0.4 ভাগ, বলছে কি ভাগ করতে? বলছে ওয়াই এর মান দিয়ে। ওয়াই এর মান কি? 0.8 ফোনোফোনিক। তাহলে এখন 4 ফোনোফোনিক মানে 9, 4 ভাগ এটা হবে 9, 8। এখন দেখো 4, 9, তোমরা জানো ভাগ করার ক্ষেত্রে এই ভাগটাকে যখন আমি গুণ করে দিব তখন 4 এর ভগ্নাংশটা কি উল্টে যাবে, 9 ভাগের 8 হয়ে যাবে। এখন 9 9 চলে গেল, 4 দিয়ে যদি 8কে ভাগ করো তাহলে হবে কত? এখানে 4 দোকান কত? 8, তাহলে হবে 1/2। আর 1/2, 1কে যদি 2 দিয়ে ভাগ করো 0.5, 0.5 পাবে, 0.5 পাবে। তাহলে এখানে তিনটাই সঠিক আছে, 1, 2 ও 3। তারপরে দেখো 32 নাম্বার, এবিসি বাস্তব সংখ্যা হলে, এবিসি বাস্তব সংখ্যা হলে সেক্ষেত্রে এখানে তিনটাই কিন্তু সঠিক। কারণ হচ্ছে এগুলো একটু তোমরা দেখে নিবা ভালো করে। তারপর এখানে বোঝানোর কিছু নাই, এগুলো একটু ভালো করে তোমরা দেখে নিবা। 33 নাম্বার, এবিসি বাস্তব সংখ্যা এবং এর মান যদি বির মানটা যদি এর মানের চেয়ে বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তাহলে এই চারটাই হবে। এই শর্তগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা। এই ধরনের এমসিকিউগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখে নিবা, কারণ হচ্ছে এগুলো বোর্ডে হুবহু আসতেও দেখা যায়। তাহলে দেখো 33 নাম্বার, 33 নাম্বার কি? 33 নাম্বার হচ্ছে, আচ্ছা 33 নাম্বার তো বলছি। 34 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা হয়, এটা কিন্তু ঠিক। তারপর বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা হয়, এটাও ঠিক। তারপর গুণফল মূলদও হতে পারে আবার অমূলদও হতে পারে, এটাও ঠিক। তাহলে এখানে কি হবে? 1, 2 ও 3, তিনটাই সঠিক হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে তোমরা এসএসসি এবং হচ্ছে দাখিল, তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে কি, আমাদের এখন হচ্ছে কিন্তু প্রাইভেট গ্রুপে ভর্তি চলতেছে। প্রাইভেট গ্রুপে তোমরা কি পাবে? তোমরা হচ্ছে গণিত পাবে, তারপর হচ্ছে ইংরেজি পাবে, তারপর তোমরা পাবে হচ্ছে গণিত, ইংরেজি, তারপর হচ্ছে তোমরা বাংলা পাবে, তারপর হচ্ছে তোমরা আইসিটি পাবে।
এখানে কি কি পাবে আমি বলে দিই, আইসিটি পাবে। এখানে কি কি পাবে আমি বলে দিই, তোমরা হচ্ছে গণিতের এমসিকিউ প্লাস সিকিউ হচ্ছে সাজেশন পাবে এবং ক্লাস পাবে, প্লাস হচ্ছে তোমরা যাচাই করার জন্য তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। বলতে গেলে এই সকল বিষয় তোমাকে পরিপূর্ণ প্রস্তুত করার জন্য যা যা প্রয়োজন, যা যা দিতে হয় সব কিছুই দেওয়া হবে আমাদের প্রাইভেট গ্রুপে। যদি তুমি যুক্ত হতে চাও, এখন কিন্তু অনেকজন যুক্ত আছে, তুমি যদি যুক্ত হতে চাও বা তুমি যদি আমাদের প্রাইভেট গ্রুপে যদি অ্যাড হতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, এসএসসি বা দাখিল। তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এসএসসি লিখে মেসেজ দাও, আর যদি তুমি দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি দাখিল লিখে মেসেজ দাও। এসএসসি 2025 দাখিল 2025 লিখে মেসেজ দিতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01861549811। তাহলে 01861549811 এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দাও। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দাও। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি মেসেজ দাও তাহলে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। তবে শর্ত হচ্ছে যে তোমরা এই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 100 টাকায়। এসব কিছু পেয়ে যাচ্ছ কয় টাকায়? 100 টাকায়। 100 টাকা দিয়ে যারা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাও তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।